নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটির জন্য আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কালো জিরে, আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দেওয়ার পর আমি এখানে 2 থেকে 3 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা ভালো করে হাত দিয়ে এবারে এটাকে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পর আমি এটা অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডোর মতন করে মেখে নিচ্ছি। আমার এটা ভালো করে মাখা হয়ে গেছে। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। দিয়ে আমি এখানে আগে থাকতে কিছু আলু সেদ্ধ করে রেখেছিলাম। আলুটাকে এবারে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে এতে আর কোনো শক্ত বা গোটা অংশ থাকবে না। আপনারা চাইলে এটা হাত দিয়েও মেখে নিতে পারেন। আমি এটার সাহায্যে ভালো করে সব কিছু মেখে নিয়ে এটাকে গ্রেট করে নিয়েছি। নিয়ে আমি এখানে কিছু লঙ্কা কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি 2 থেকে 3 চামচের মতন কর্নফ্লোর দিয়ে দিচ্ছি। দিলে এটা আলুটা হরহর করে, এটা আর হরহরে ভাব থাকবে না, ভালো করে সেট হয়ে যাবে। মেখে নেওয়ার পর আমি হাতে অল্প সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এরম লম্বা লম্বা করে এগুলোকে বানিয়ে নিচ্ছি। সবগুলো আমি একইভাবে বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। আমি যে ডোটা করে মেখে রেখেছিলাম তার থেকে 1 ভাগ আমি কেটে নিয়েছি। নিয়ে অল্প একটু আটা দিয়ে আমি রুটির মতন ভালো করে এটাকে বেলে নিচ্ছি। এটা ভালো করে বড় করে বেশ বেলে নিয়েছি। নিয়ে আমি একটা ছুরির সাহায্যে এটাকে সাইডগুলো কেটে কেটে একটু বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই যে আলুগুলো লম্বা লম্বা করে বানিয়েছি এটার মাপ দিয়ে আমি ছুরির সাহায্যে এটাকে কেটে নেব। একই মাপে আমি ভালো করে সবগুলো কেটে নেব। আর এই যেগুলো বাদ দিচ্ছি এগুলো আমি পরে কাজে লাগিয়ে নেব। এটা দিয়ে এবারে আমি এটাকে সুন্দর করে রোলের মতন শেপ দেব। এটার নাম দিয়েছি আমি পটেটো রোল। আপনারা খেয়ে একবার হলেও দেখবেন যে এই পটেটো রোলটা কেমন খেতে লাগে, আর কমেন্ট করে অবশ্যই করে জানাবেন। দেখতে সুন্দর হচ্ছে না? দেখুন বন্ধুরা, কত সুন্দর রোলের মতন দেখতে হয়ে গেছে। আমি একইভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নেওয়ার পর আমি হাতের কাছে জল ছিল না, একটু জল এনে নিয়েছি। আর এটা এইভাবে একটু আটকে দিতে হবে। দিলে তাহলে আর এই রোলগুলো ছেড়ে যাওয়ার ভয় থাকবে না, নাহলে ছেড়ে যাওয়ার ভয় থেকে যাবে। এইভাবে জল দিয়ে ভালো করে সেট করে দেবে, দিলে আর একদমই এটা ছেড়ে যাবে না মুখ। আমি ওই একইভাবে সবগুলো এবারে বানিয়ে নেব। যাও, দেখাও, যাও।
সবগুলো বানানো হয়ে গেছে, এই দেখুন। আর আমি উনুনও জ্বালিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা প্রায় গরম হয়ে গেছে, আর তেলটা ভালো করে একদম কষকষে গরম করে নেওয়ার নেওয়ার প্রয়োজন নেই, গরম করে নিলেই হবে। আমি এবারে এই পটেটো রোলগুলো সুন্দর করে হালকা আঁচে ভেজে নেব। যত হালকা আঁচে ভাজবে এটা খেতে মুচমুচে হবে আর সুন্দর খেতে লাগবে। আমি একসাথে সবগুলো দিলাম না, কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা দিয়েছি, দিয়ে আমি উষ্ণ আঁচে এটাকে লাল লাল করে ভেজে নেব। দেখতে সুন্দর লাগছে না পটেটো রোলগুলো? ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি আমি। কত সুন্দর দেখতে লাগছে এগুলো। আমি এবারে এই পাশ থেকে দুটো হয়ে গেছে, এই দুটোকে আমি তুলে নিচ্ছি। আমি এইভাবে সবগুলো একে একে তুলে নেব। আর এইভাবে সুন্দর করে অল্প আঁচে লাল লাল করে ভাজলে খেতে বেশি সুন্দর লাগে, মুচমুচে লাগে। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকেও এবারে তুলে নেব। আর এই ভিডিওটি বানাতে বানাতে অনেকটা সন্ধে হয়ে গেছিল, আমার এখানে আলোর ছিল না, তাই আমি বারান্দায় চলে এসেছিলাম। এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একদম। আর এই ভিডিওটি আমি এই দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। আর এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর বাড়িতে হলেও একবার ট্রাই করে দেখবেন। কোনো আত্মীয় স্বজন এসেছে, হাতের কাছে কিছু নেই, চট জলদি এটা বানিয়ে দিতে পারবেন, বেশি সময়ও লাগে না। তাহলে এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের অন্য কোনো ভিডিওয়। টাটা।